প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আমার স্বরচিত কবিতা পাঠ। আমি এখন পড়ে নিচ্ছি চাঁদকে শিকল পড়াতে গেলে কাব্যগ্রন্থ থেকে। এই গ্রন্থটি দুটি সংস্করণ বের হয়ে গেছে ইতিমধ্যে। আমার কাছে আর কোনো কপি নেই, একটি ফাইল কপি ছাড়া। এই গ্রন্থটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সাহিত্যপত্র সম্প্রীতি আমাকে 2000 ইংরেজিতে স্বর্ণপদক দেয় জেদ্দা থেকে। আমি সম্প্রীতি সম্পাদক গুলশান চৌধুরীর কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং নাজমুল চৌধুরীর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। তার সৌজন্যে আমার কবিতা পৃথিবীময় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশে আমার কবিতা আবৃত্তি হচ্ছে, কোনো কোনো ইউনিভার্সিটিতেও তার পাঠ্যসূচিতে আমার কবিতা রয়েছে। সেই গ্রন্থের কবিতা পড়ে নিচ্ছি। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমার দিদি গুলশান চৌধুরীর কাছে। তিনি আমাকে 2000 ইংরেজিতে সম্প্রীতি পুরস্কার দিয়েছিলেন, আন্তর্জাতিক পুরস্কার। চাঁদকে শিকল পড়াতে গ্রন্থ থেকে আমি পড়ে নিচ্ছি। অনেক কবিতাই বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে গেছে এই গ্রন্থের। পড়ে নিচ্ছি কবিতার শিরোনাম কবিতা পাঠ। অনেক অনেক দিন পর হাসতে হাসতে গড়িয়ে যাচ্ছে আকাশের তারাগুলো। আমরা তখন ঢাকা শহীদ মিনারের পাশে ঘাস জমিতে বসে আছি। আকাশটা হাসতে হাসতে তখন ছড়িয়ে দিচ্ছে জ্যোৎস্না আলো। গুল হয়ে বসে আমরা কবিতা পড়ে যাচ্ছি। পদ্মার ইলিশ রাত্রে কোন এক কবি গৃহিণী, তার গন্ধে মম করছে চারপাশ। ভিনদেশ থেকে চলে এসেছেন অনেক কবিরা, যাদের ঠোঁটের কোণে পবিত্রতার সঠিক শুভ্র শিশির আর মুখে ভালোবাসার গল্প। এখানে এখন কোনো হিংস্রতা নেই আণবিক যুদ্ধের আস্ফলন। ঈশ্বরের কবুতর তাদের কলমের পিঠে শব্দ নিয়ে যায়। সবাই এখন হই হই করে কবিতা পড়ছে। কবিতা পড়তে মানুষের কথা কেবল ভাবছেন কবি। মক্কা থেকে এনেছেন কবি খেজুর, পাকিস্তান থেকে এনেছেন পেস্তা বাদাম, সেই শুধু লন্ডন থেকে এনেছেন একজন কবি টমেটোর চাটনি, আরো অনেক কিছু। আফ্রিকার কবিও এনেছেন মধু। আমার মায়ের দেওয়া নারিকেল নাড়ু ও সন্দেশ আমিও এনেছি। এইসব নিয়ে হোক না আমাদের কবিতা পাঠ। আর কবিতাই পারবে হিংস্রতার মজে দেওয়া পাথরটা মানুষের বুক থেকে উপড়ে ফেলতে। হই হই হচ্ছে চারিদিকে, খুশিতে দুল খাচ্ছে চাঁদ। সংবাদপত্রে হাঁ করা ক্যামেরা, টেলিভিশনে ভাসছে তার ছবি। তবু কবির কোনো দিকে খেয়াল নেই। কবি কেবল মানুষের বেদনায় মাথা রেখে কাঁদছে। সবাই এখন হই হই করে কবিতা পড়ছে। কবিতা পড়ছে মানুষের কথা কেবল ভাবছেন কবি। মক্কা থেকে এনেছেন কবি খেজুর, পাকিস্তান থেকে এনেছেন পেস্তা বাদাম, সেই সুদূর লন্ডন থেকে এনেছেন একজন কবি টমেটোর চাটনি, আরো অনেক কিছু। আফ্রিকার কবি এনেছেন মধু। আমার মায়ের দেওয়া নারিকেল নাড়ু ও সন্দেশ আমিও এনেছি। এইসব নিয়ে হোক না আমাদের কবিতা পাঠ। আর কবিতাই পারবে হিংস্রতার মজে দেওয়া পাথরটা মানুষের বুক থেকে উপড়ে ফেলতে। হই হচ্ছে চারিদিকে, খুশিতে দুল খাচ্ছে চাঁদ। সংবাদপত্রে হাঁ করা ক্যামেরা, টেলিভিশনে ভাসছে তার ছবি। তবু কবির কোনো দিকে খেয়াল নেই। কবি কেবল মানুষের বেদনায় মাথা রেখে কাঁদছে। আমি কবিতা পড়ছি চাঁদকে শিকল পড়াতে গেলে কাব্যগ্রন্থ থেকে। এই গ্রন্থকে আন্তর্জাতিক সম্প্রীতি স্বর্ণপদক পুরস্কৃত করেছিল 2000 ইংরেজিতে। সেই গ্রন্থের অনেক কবিতাই বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে গেছে। আমি সম্প্রীতি সম্পাদিকা গুলশান চৌধুরীকে আমার কৃতজ্ঞতা স্বীকার করছি। সঙ্গে সঙ্গে তাদের সৌজন্যে আমার কবিতা পৃথিবীময় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশের বাচি শিল্পীরা আবৃত্তি করছেন। আমি পড়ে নিচ্ছি এই গ্রন্থের একটি কবিতা শিরোনাম অতিথি। চাঁদকে শিকল পড়াতে গেলে গ্রন্থ থেকে পড়ে নিচ্ছি কবিতা শিরোনাম অতিথি।
তারটা যদি অতিথি হয়, হুলুস্থুলে জেগে উঠে দেওয়া, ভালোবাসার আকাশ ছুতে দূর দিগন্তে তোমার জন্য যাওয়া, তোমার জন্য অনেক কিছু, তোমার জন্য হৃদয়ে খোঁড়া, কালের ঘোড়া থেকে পড়ে অনেক কিছু, অনেক পাওয়া মোহরগুলো। এক একদিন আমরাও উঠুন ভরে রাখে স্মৃতি শেষ শিউলগুলো, জ্যোৎস্নামাকা পালকগুলো এক এক বেলা হুমড়ি খায় ডাকতে, চারটা কেন শিকল দিয়ে কেউ পারে না অনন্তকাল রাখতে। কালের ঘোড়া থেকে পড়ে অনেক কিছু, অনেক পাওয়া মোহরগুলো। এক একদিন আমার উঠুন ভরে রাখে স্মৃতির সেই শিউলগুলো, জ্যোৎস্নামাকা পালকগুলো এক এক বেলা হুমড়ি খায় ডাকতে, চারটা কেন শিকল দিয়ে কেউ পারে না অনন্তকাল রাখতে। এই গ্রন্থের অনেক কবিতাই বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে গেছে। এই চাঁদকে শিকল পড়াতে গেলে গ্রন্থটি 2টি সংস্করণ বের হয়ে গেছে। তাহলে আজ এখানে শেষ করছি। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও, উপস্থাপনা অনেক খামতি থাকা সত্ত্বেও, কেবলমাত্র নান্দনিক গুণের জন্য কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান সবাই দেখে থাকেন। দেশে বিদেশে অত্যন্ত জনপ্রিয় এই চ্যানেল, আপনিও দেখুন, পরামর্শ দিন, দেখতে থাকুন, ভালো লাগবেই। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।